আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ঘর জামাই রাখে না, আমিও রাখবো না। তুমি যাও, বেরো। অসম্ভব, আমার মায়ের জামাই কোথাও যাবে না, সে এই বাড়িতে থাকবে। তুমি যদি জোর করে তারে বাইর করে দিতে চাও তাহলে কিন্তু আমি আমার এই বাড়ি তার নামে লিখে দিব। বাড়ি লেখা দিলে তো আমার রাস্তায় গিয়ে থাকতে হবে, কারণ আমি তো আমার পকেট থেকে টাকা খরচ করে যা নতুন করে কোনোদিনও বাড়ি করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে এ বাড়িতে থাক, কিন্তু সে আলাদা রান্না করবে, আলাদা খাবে। আমি রাজি। আমি, আমার টুনটুমনি আর আমি তিনজন। না তুমি না, আমার জামাই বাবাজি একসঙ্গে রান্না করবো, আমরা একসঙ্গে খাবো। আর তোমার নিজের রান্না তুমি নিজে করবো, নিজে খাবো। ঠিক আছে থাকো, আমি কালকে থেকে আলাদা রান্না করবো, আলাদা খাবো। মজা রে আম্মা, আপনার গরুর মাংস রান্না এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মনে হইতেছে আপনার হাতটা পর্যন্ত খায় বলাই। আর আমাকে এই সালুন কি কম মজা হয়েছে? হ্যাঁ কি হয়েছে স্যার? রান্না কি বেশি স্বাদ হয়েছে? কিসের স্বাদ? মুখে দেওয়া যায় না, মনে হয় যেন 5-7 দিনের বাসি খাবার। জানাই আলাদা খেদিকে বুঝছি যে আমার দ্বারা আলাদা খাওয়া হবে না। হ্যাঁ আমি তোমাদের সাথে খাই, আমরা সাথে খাইতে দেবে গরুর মাংস। ঠিক আছে খাইতে পারেন, কিন্তু প্রত্যেক বেলা খাওয়ানোর জন্য আপনার 120 টাকা করে দিতে হইব। দুপুরে 120, রাতে 120, সকালে নাস্তা খরচ কম 60 টাকা দিন। আবার নিজের বাড়িতে খাওন খাইবো, তাও টাকা দিয়ে খাওন খাইবো? জামাই তো একদম ঠিক বলছে, আমরা তো তারা আলাদা করতে চাই নাই, সে তো নিজে নিজে আলাদা হয়েছে। এখন খাইতে গেলে প্রতিদিন ওই যে জামাইয়ের কথা মতো 300 টাকা করে দেওয়া লাগবে, আর না হলে নিজে রান্না নিজে খাইবো। খাইবো আর বমি করবো। ঠিক আছে প্রতিদিন 300 টাকা করে দিব, কেমন খাওয়ান দাও? ঠিক আছে তাহলে 120 টাকা দেন। কি কয়? হ্যাঁ এখন টাকা দিব কেন? তো আপনি রাতের খাবার খাইবেন, 120 টাকা দিবেন না? বাকির কথা ভুলেও চিন্তা করেন না, খাওয়ান তো দূরের কথা, বাকিতে আপনার এক গ্লাস পানিও দিব না। এখন আমার কাছে 50 টাকা আছে, 50 টাকা খাওয়াটা দিয়ে দাও। দেন, আপনার মেয়ে অনেক মায়া করতেছে আপনার লিগে, 50 টাকার খাওয়ানি দেই। ডাল আর ভর্তা দিলে গরু মাংস দিবা না? 50 টাকায় গরুর মাংস দিয়ে ভাত, হোটেলে গিয়ে হোটেল আলারে আব্বা ডাকলো তো দিব না। আমার আব্বা তোমার শ্বশুর লাগে না? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তার সাথে। বাড়াবাড়ি তো সে করতেছে, সে আমার মন থেকে জামাই হিসেবে মাইনা নিলেই তো হয়। সে যদি মন থেকে তোমার মেয়ের জামাই হিসেবে মাইনা নাও নেয়, তুমি তার সাথে নম্র ভদ্র শান্ত শিষ্ট ভাবে সম্মানের সাথে কথা কইবা। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যা বলবা তাই হবে। বিছানা নিচে কি 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 তুমি দেখো বিছানা নিচে কাটাই ঢুকছে। কাটাই লোক থেকে বুঝো না, তোমার বাপে বিছানা নিচে কাটা রাখছে যাতে আমি শুইতে গেলে বইতে গেলে গুতা খাই। আমার আব্বাই বিছানা নিচে কাটা দিব কে? হ্যাঁ দাঁড়াও, আবার এটাকে এক্ষুনি আমি জিজ্ঞাসা করতেছি, প্রমাণ করতেছি তোমারে। আব্বা কি হয়েছে মা? আম্মু বিছানা নিচে কি তুমি এই কাটা কইছো? সি 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 সি, যে বিছানায় আমার মেয়ে জামাই ঘুমায় সেখানে আমি কাটা দিতে পারি? দেখছো আব্বা কি কইছে? সে বিছানা নিচে কাটা দেয় না। আরে সেই বিছানা নিচে কাটাটা থুইছে, দাঁড়াও আমি প্রমাণ করতেছি। মন্টু এই 100 টাকা। বিছানা নিচে কাটা কে রাখছে কও? এই কাটা আমি চাচা রাইনা দিছি, এখন এই বিছানার নিচে এই কাটা কে রাখছে সেটা আমি জানি। মন্টু যদি তোমার আব্বারে কাটাই না দিয়া থাকে তাহলে বিছানার নিচে কাটা থুইছে কে? কে আবার? আমার আব্বাই। এরপর দেখবি বিছানায় আমি দা ছুরি কাঁচি সব ধারালো জিনিসপত্র রাখবো, জামাই শুইলে যে দু টুকরা গেছে। ও আল্লাহ গো, এটা দিয়ে পুরো ডাকাত। কি হয়েছে জামাই বাবাজি? টুনটুমনি কি হয়েছে? এই ডাকাত কি করতে জানেন? আমাদের বিছানার নিচে এই যে কাটাগুলো দিয়ে রাখছে যাতে আমরা শুইলে কাটার গুতা খাই। আপনি এটা বিচার করেন। অবশ্যই করবো, যে তোমাদের বিছনার উপর এরকম কাটা ছিটাইছে তারা এখন সে কাটার উপর আমি বসাই দিব, সে কাটার গুতা খাবে। না না আমি বসতে পারবো না। আর জামাই বাবাজি বসবে না নাকি? তুমি এক কাজ করো তো, দলিলটা নিয়ে আসো, আমি এই বাড়িটা তোমার নামে লিখে দিতে। বেশ ভালো হয়। না, 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 না,